আমাদের ঘরানার সবগুলো রাজনৈতিক সংগঠন আমরা সীসাতলা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হব। এরপরে বাংলাদেশে অপর তিনটি ইসলামী ধারাকেও রাজনীতির ক্ষেত্রে আল্লাহর জমিনে ইসলামী হুকুমত কায়েম করার জন্য তাদেরকেও আমরা তাদের কাছে দাওয়াত নিয়ে যাব ইনশাআল্লাহ। কোনো উপায় নেই, দেওবন্দি উলামায়ে কেরামের সাথে সংশ্লিষ্ট যতগুলো রাজনৈতিক সংগঠন রয়েছে তার মধ্যে সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ। কাজেই সেই জায়গা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্ব সবচেয়ে বেশি। বাংলাদেশে ইসলামী ভাবধারা রাজনীতিতে একটি ঐক্য প্ল্যাটফর্মে দাঁড়ানোর মাইন্দ্রক্ষণে কিন্তু আমরা এখন কথা হচ্ছে বাংলাদেশে ইসলামী রাজনৈতিক দলগুলো, বিশেষ করে জামাত ইসলাম বাংলাদেশ, হেফাজতে ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, যেটি চরমনায় যে মামুনুল হক যেটি বললেন, এটা একটা চরম একটা মাইন্দ্রক্ষণে আমরা আছি। বিশেষ করে ইসলামী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ একটি প্ল্যাটফর্মে এনে একটি একক স্বাধীন নিরপেক্ষ ভোট বাক্সে যাতে ইসলামী ভোট ব্যাংক পরিচালিত হতে পারে, এর জন্য আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছে বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ, এমনকি মামুনুল হকের হেফাজতে ইসলাম। দেখুন, বাংলাদেশের ইসলামী ভাবধারা রাজনীতির ক্ষেত্রে বলতে গেলে এটা কিন্তু 92% মুসলমানের বাংলাদেশ। আর এই বাংলাদেশে কওমি এবং দেওবন্দি ভাবধারার একটা সংমিশ্রণ কিন্তু লক্ষ্য করা যায়। বিশেষ করে আপনারা এটা জানে পুরোপুরি অবাক হয়ে যাবেন, সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো কিন্তু শিয়া এবং সুন্নি মতবাদের মাধ্যমে একটা কনফ্লিক্ট বা দ্বন্দ্ব কিন্তু বিভিন্ন সময় লেগেই থাকে, কিন্তু আমাদের বাংলাদেশ সেই জায়গা থেকে সম্পূর্ণ ভিন্ন। যদিও আকীদাগত দিক থেকে জামাত ইসলাম এবং ইসলামী যে রাজনৈতিক অন্যান্য দলগুলো আছে, বিশেষ করে চরমনায় যেটা ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাদের মধ্যে একটা মতপার্থক্য এতদিন ছিল, কিন্তু সাম্প্রতিক সময়ে এই যে চরমনায় মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, চরমনায় ফাল্গুনের মাহফিল, যেটা কিন্তু সমগ্র বিশ্বের মধ্যে 1 নম্বর ওয়াজ মাহফিল এবং ইসলামী ভাবধারার রাজনীতি এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে এক অনন্য নজির হচ্ছে এই চরমনায়। সেই দিক থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাচ্ছে একটা ঐক্যের প্ল্যাটফর্মের মাধ্যমে জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশকে একত্রিত করার জায়গায় সেটা কিন্তু সম্ভব হয়েছে। আপনারা জানেন অল্প কিছুদিন আগেই জামাত ইসলামের আমির ডক্টর শফিকুল ইসলাম কিন্তু চরমনাইতে গিয়েছিলেন এবং তাদের সাথে যে একটা আন্তরিক আভাব লক্ষ্য করা গেছে যে আগামীতে ইসলামী ভাবধারার রাজনীতি তারা একতাবদ্ধ হতে প্রস্তুত। একই সাথে মামুনুল হকের দুইটা সংগঠন, একটা হচ্ছে হেফাজত ইসলাম বাংলাদেশ, এটা শুধু মামুনুল হকের না, সমগ্র বাংলাদেশে একটা আস্থার জায়গা এবং ভালোবাসার জায়গা। অন্যদিকে খেলাফত মজলিস যেটি মামুনুল হকের মাধ্যমে পরিচালিত হয়, সমগ্র রাজনৈতিক দলগুলোকে তারা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আনার জন্য চেষ্টা করছে। একই সাথে আপনারা আরেকটা জিনিস শুনলে অবাক হয়ে যাবেন যে আহলে হাদিস নামে যে বাংলাদেশের একটা আলাদা সংগঠন আছে, তারাও কিন্তু আমাদের মুসলমানদের একটা আলাদা একটা শাখা বা বিভিন্ন ধরনের, আপনারা জানেন যেখানে একটা ব্যাপার থাকে, বিশেষ করে মতপার্থক্য থেকে থাকে, সেই আহলে হাদিসকেও একই রাজনৈতিক মঞ্চে আনার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছে আল্লামা মামুনুল হক সহ চরমনায়ের যে নেতৃবৃন্দ আছেন তারা। সেই দিক থেকে বাংলাদেশে আগামী ইসলামী ভাবধারা রাজনীতিতে যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে, সেখানে একক ভোট বাক্সে কিন্তু তারা ঐক্যবদ্ধ হতে পুরোপুরি প্রস্তুত। এখানে আপনারা জানেন আমি পুরোপুরি খুশি হয়েছি, মানে এবার আসলে চরমনাইতে যাওয়া হয়নি ব্যস্ততার কারণে, তারপরে বলতে হয় এখানে মামুনুল হক ছিলেন, আল্লামা শাখাওয়াত হোসেন রাজি ছিলেন এবং আরও বিভিন্ন নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলেন। বিশেষ করে আপনারা জানেন যে ইসলামী ভাবধারা রাজনীতিতে চরমনায় একটা অনস্বীকার্য অবদান আছে। ফ্যাসিস্ট হাসিনার আমলে এই চরমনায় কিন্তু এক ধাপ আগে থেকে নেতৃত্ব দিয়েছে, কিন্তু বিভিন্ন সময় বিতর্কিত হয়েছে যে এই সরকার আমলে তাদের বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করা উচিত হয়েছে কিনা। তারপরও তারা চেষ্টা করেছে বাংলাদেশে সঠিক এবং ধর্মীয় ভাবগাঞ্জিদের মধ্যে দিয়ে একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠা করা, এটা আপনারা সকলে দেখেছেন। সেই দিক থেকে বলতে গেলে এখানে বিভিন্ন দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। একই সাথে আমি পুরোপুরি অবাক হয়েছি যে বৌদ্ধ ধর্মের এক ভাই কিন্তু উলামা ভাষা এক সম্মেলনে বক্তব্য দিয়েছেন যে একটা ঐক্যের প্ল্যাটফর্ম হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেই দিক থেকে আগামী আমাদেরতে একটা অপ্রাণ প্রচেষ্টা থাকবে যে নতুন ছাত্রদের রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং ইসলামী ভাবধারার রাজনীতিতে একটা একক দল প্রতিষ্ঠিত হোক। এখন ফাইনালি একটা কাজের কথা বলে আমাদের আজকের অনুষ্ঠানটি শেষ করি, সেটা হচ্ছে আপনারা জানেন যে সাম্প্রতিক রাজনীতি নিয়ে একটা কামড়াকামড়ি অলরেডি সৃষ্টি হয়ে গেছে, যে বিএনপির যে একটা জনপ্রিয়তা ছিল, আমরা বিএনপি বাইরে কেউ নয়, সন্ত্রাসী আওয়ামী লীগ বাদে প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে আমাদের সুসম্পর্ক এবং সুসংহতি আপনারা লক্ষ্য করেছেন, যার মাধ্যমে কিন্তু ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। সেই দিক থেকে বলতে গেলে বিএনপির অনেক ভাই মনে করতে পারে যে ইসলামী ভাবধারার রাজনীতি তাদের ক্ষেত্রে একটা অধপতন বা তাদের ভোট ব্যাংক অনেকটা ওদিকে চলে যেতে পারে, সেই বিষয়টি তারা ভাবতে পারে। এখন তাদেরকে একটা কথা বলতে চাই, এই বয়ানটি হচ্ছে সম্পূর্ণ আওয়ামী বয়ান। আওয়ামী লীগরা কিন্তু কোনোভাবে আলেম ওলামা ইসলামী ভাবধারার কোনো কিছু পছন্দই করতো না। একমাত্র কারাগারে নির্যাতিত হয়েছে সবচেয়ে বেশি হচ্ছে আলেম সমাজ। আয়না ঘর থেকে কোনো হিন্দুর বাচ্চা বের হয় নাই, কোনো খ্রিস্টান বের হয় নাই, কোনো বৌদ্ধ বের হয় নাই, একটা চাকমা জাস্ট বের হয়েছে, সেটা একটা আলাদা নিছক কারণ। কিন্তু আলেম ওলামা ইসলাম বাংলাদেশে সবার আগে, সেই দিক থেকে আপনারা কোনোভাবে সমালোচনার দিকে যাবেন না। একই সাথে বলতে চাই মিজানুর রহমান আজহারি কিন্তু একটা ঐক্য প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশে ইসলামী ধারাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বয়ানের মাধ্যমে আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছে।
অনেক বিএনপির ভাই আমি নাম বলবো না যে তারাকে নিয়ে কিন্তু সমালোচনা করছে মিজানুর রহমান আজহারিকে নিয়ে। সুতরাং এখন একটা সময় একটা ঐক্যের প্ল্যাটফর্মে আমাদের আসার জন্য, এবং এই সমস্ত ভেদাভেদ বলে 3টা রাজনৈতিক দল পুরোপুরি এখন মাঠে কাজ করছে এবং তারা আরও এগিয়ে যাবে এবং সুসংহত এবং সঠিক সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোটাধিকারের মাধ্যমে একটি সঠিক সরকার বাংলাদেশ গঠন হবে, এটা আমাদের প্রচেষ্টা থাকবে। সেই নির্বাচন 2026 সালের শুরুতেই হোক, 25 সালের লাস্টেই হোক, যেখানেই হোক, কিন্তু ইসলামী ভাবধারা রাজনীতি এখন একটা সুসংহত পর্যায়ে এসে যাচ্ছে বলে আমরা মনে করি। যাই হোক, সমালোচনা বাদ দিয়ে আরেকটা নির্বাচনের বিষয়ে একটা কথা বলি। হ্যাঁ, অনেকে চাচ্ছে যে আগে জাতীয় নির্বাচন হোক, তারপর স্থানীয় পর্যায়ে নির্বাচন হোক। এটার মাধ্যমে কিন্তু একটা সমস্যা হয়ে যাবে। নিজে আগে নির্বাচিত হয়ে গেলে পরে খালা ফুফু নানি বা চাস্তো ভাই ব্রাদার, খালাতো ভাই ব্রাদারকে সেই জায়গায় বসিয়ে দিব। এই ধারা থেকে একটু আপনাদের বেরিয়ে আসতে হবে। আগে স্থানীয় পর্যায়ে নির্বাচন, তারপরে জাতীয় নির্বাচন হলে সবচেয়ে বেশি বাংলাদেশের জন্য ভালো হবে। যাক, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী বাংলাদেশে আমাদের এটাই প্রত্যাশা থাকবে যে ইসলামী ভাবধারা রাজনীতিক দলগুলো একত্রে নির্বাচন করুক। বিএনপির ভাইরা আমাদের পাশে থাকবে আলাদা রাজনৈতিক দল নিয়ে, এবং ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল গঠন হচ্ছে সেটার জন্য অবশ্যই সেলুট থাকবে। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভাবধারা রাজনীতি নিয়ে আপনার মন্তব্য কি সেটা অবশ্যই কমেন্ট করে মন্তব্যের ঘরে আমাদের জানাতে ভুলবেন না। তো আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটি পর্বে। আসসালামু আলাইকুম।